বন্ধুগণ, আমি স্বপ্ন দেখি খাসি খাওয়ার, কাতলা খাওয়ার, কিন্তু আমার অওকাত এই তেলাপিয়ার না মানে ব্যবস্থা আরও আছে। রাস্তার মাঝখানে যে বড় বড় গর্ত, সেখানে জমে থাকা জলে আপনি আপনার সাইকেলের চাকা, গাড়ির চাকা থেকে শুরু করে পায়ের পাতা সবই ধুতে পারেন। আর যদি স্নান করতে চান তাহলে এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে রাস্তার ওপর যে সমুদ্র প্রকল্প, সেটার অন্যতম বড় প্রকল্প এটা। বৃষ্টি মাথায় বাইরে বেরিয়ে দেখলাম একটা কেঁচো ধীর গতিতে আস্তে আস্তে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। যাক, তাহলে পৃথিবীতে আমার থেকেও অলস কেউ আছে যে আমার থেকেও স্লো। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পায়ের নিচে কি একটা বাঁধলো। আমি নিচে হয়ে দেখলাম সেটা একটা খেলার বল। আর ঠিক তখনই আমার ছোটবেলার খেলার স্মৃতি সব চোখের সামনে ভেসে উঠলো। তো তারপরে আমি আমার রয়্যাল এনফিল্ডটা নিয়ে বেরিয়ে পড়লাম নীল নদের মাঝখান থেকে সাইকেল চালিয়ে, সোজা পথে না গিয়ে বেঁকা পথে হেঁটে, সূর্যালোক হওয়াযুক্ত পথে। তো এটা হচ্ছে আমাদের হরিনাথপুর টু বেড়া রোড, যাতে বছরের বেশিরভাগ সময় এরকম পাথর বেরিয়ে থাকে। ভোটের আগে এমন কাজ করা হয় যে কিছুদিন পর আবার পাথর বেরিয়ে যায়। তো আমি ছোটবেলা থেকে ভাবি যে এটা কি সরকারের নজরে পড়ে না যে কিছুদিন পর আবার পাথর বেরিয়ে যায়। তো এতদিন পর আমি বড় হওয়ার পর এটা রিয়েলাইজ করছি যে এটা আমাদের কথা ভেবেই করা হয়, কারণ বর্ষাকালে যাতে গাড়ির চাকা, সাইকেলের চাকা স্লিপ না মারে, হয়তো সেই জন্য এরকম পাথর বের করে দেওয়া হয় বা এমন কাজ করা হয় যাতে পাথর তাড়াতাড়ি বেরিয়ে যায় না, যেটা আমি রিয়েলাইজ করছি। তো আমার মনে হচ্ছে সরকার আমাদের কথা সত্যি খুব ভাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। না মানে ব্যবস্থা আরও আছে। রাস্তার মাঝখানে যে বড় বড় গর্ত, সেখানে জমে থাকা জলে আপনি আপনার সাইকেলের চাকা, গাড়ির চাকা থেকে শুরু করে পায়ের পাতা সবই ধুতে পারেন। আর যদি স্নান করতে চান তাহলে এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে রাস্তার ওপর যে সমুদ্র প্রকল্প, সেটার অন্যতম বড় প্রকল্প এটা। এই যে চায়ের দোকান, আপনি চা খেতে খেতেও সমুদ্রের মজা নিতে পারেন। আমার মনে হয় এখানে ক্ষমতায় থাকা মানুষগুলো নিজের মনকে এটা বলে সান্ত্বনা দেয় যে এটা রাস্তা না, এটা চাঁদের জমি, আর ওগুলো হচ্ছে চাঁদের কলঙ্ক যার মধ্যে জল ভরে গেছে। আর চাঁদে তো গাড়ি চলে না, চলে রকেট, আর আমরাও তো গাড়ি চালাই না, আমরা রকেট চালাই। ওই দেখুন, রাস্তায় দিকে প্রকল্পে আমন্ত্রণ জানানোর জন্য দোকানে পোস্টারও মেরে রাখা হয়েছে। তারপরে মাছ বাজারে গিয়ে দেখা হলো আমার কয়েকটি জ্যান্ত মাছের সাথে, যারা জ্যান্ত তো ছিল কিন্তু নড়ছিল না, ঠিক পশ্চিমবঙ্গের মানুষের মতো। বন্ধুগণ, আমি স্বপ্ন দেখি খাসি খাওয়ার, কাতলা খাওয়ার, কিন্তু আমার অওকাত। এই তেলাপিয়ার এই মেঘলা দিনে খিদে পেটে থাকে না তো মন, কবে খাবো আমি পাবো বলো তোমার নিমন্ত্রণ। এনো মাংস, রুইয়ের পেটি, বড় কাতলার মাথার গড়ন, কবে খাবো আমি পাবো বলো তোমার নিমন্ত্রণ।